এইখানে মানে সরস্বতী পূজা দেখার জন্য এত এত ভিড়, লাইটটাকে একদম সরু করে দিয়েছে পুরো এখান থেকে। একটা পুজো দেখার জন্য এত লোকের ভিড় অতিক্রম করে যেতে হচ্ছে আমাদের। প্যান্ডেলের কাছে চলে এসেছি, এই যে আলোগুলো দেখা যাচ্ছে, তো তারপরে বুঝিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি। এখনই আমরা দেখতে পাবো অপরূপ দৃশ্যর ছবি। দৃশ্যটা কিন্তু দূর থেকে খুব সুন্দরই লাগছে, মূর্তির প্রতিমাটা খুব দারুণ লাগছে। এই যে মানে সামনে থেকে অনেকটা বড় বানিয়েছে, দূর থেকে তো দেখাই যাচ্ছে। যা লোকের ভিড় হয়েছে মানে অসম্ভব, দুর্গাপুজোর মতো এরকম ভিড় হয়ে গেছে, অনেক লোকের। পেছনে এত লোকের ভিড়, মূর্তিটা হচ্ছে এটা, জাম করবে না সেটাই বলছে, আর লোক দাঁড়িয়ে আছে, এক্সিটের গেটেও পর্যন্ত দাঁড়িয়েছে এত লোক। থেকে দারুণ লাগছে, দেখার মতো। মোটামুটি শেষ তালা প্রত্যয়, তারপর কাছে ধীরে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যাব। দারুণ করেছে, পুরো দেখার মতো। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে এক্সিট আছে, কিন্তু আমাদের বাইক যারা দেখে দেখে বেরোতে হবে। যেখানে বাইক রেখেছি সেখান দিয়ে যেতে হবে আমাদের হেঁটে। আমরা আছি এখন উত্তরে 8টায়। এখানে নেতাজি সুভাষচন্দ্রর একটা থিম করেছে, বাইকটা রেখে সামনের দিকে এগোচ্ছি। রাস্তা পার হওয়ার জন্য তো এত ভেজাল, বাপ রে বাপ, গাড়ি ঘোড়া তো বলে লাভ। যে মাটির উপর দাঁড়িয়ে বলতে পারি এ মাটি আমার, এ মাটি মিশে যাব সেখানেই, তাই এই মাটিকে জানাই নত মস্তকে প্রণাম। সামনে দাঁড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে মোটামুটি অনেক লোক হয়েছে, ভালোই করেছে, মানে সিমসামের মধ্যে সুন্দরই হয়েছে, খুবই সুন্দর। শ্যামবাজারের মধ্যে আরেকটা ক্লাবে আসলাম, একটা হচ্ছে অগ্রণী সংঘ। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দারুণই প্যান্ডেল বানিয়েছি, খুবই সুন্দর। উত্তর আড্ডাটাকে শেষ করে আমরা এই তো 2 কদমও নয়, এটাকে পেলাম যাওয়ার সময়। এই যে মা একটা গর্তের মধ্যে ঢুকছি, খুব সুন্দর লাগছে, মানে আমরা তো দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর, পুরো দেখার মতো, দারুণ করেছে। পুরো ফাটাফাটি করেছে, খুবই বড়, এখন দুর্দান্ত দেখতে। খুবই সুন্দর, মোটামুটি লোক হয়েছে ভালো, বাইরে তো উত্তম। আমরা দেখা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে সোজা বাইকের কাছে যাবো।
আমাদের ওই সময়টা ভিড়ের মধ্যে হচ্ছিল একটা লোক ছিল, গাড়ি ঘোড়ার জন্য আসতে পারছিল না। এখানে সিটির মধ্যে থাকলে দেখা যায় ভালো কিছু, এখানে বেশি একটা দেখতে। নিউ টাউন কি ভেজালটা হয়েছে, সবাই সিনেমা দেখছে, মাথার উপর সিনেমা চলছে। আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে যে অগ্রগামী। খুবই দারুণ লাগছে যে আলোকিত শহর, পুরো লাইটে ভর্তি। কলকাতা মানেই হচ্ছে আনন্দের শহর, তো কিছু হলেই এবং জমজমাট উৎসব হয়ে থাকে। আর এমনি তো আজকে সরস্বতী পূজা আরও ভিড়, মানে যেখানে যাবে সেখানেই প্রচুর ভিড়। আমরা এসছি এখন হালদার বাগান সংহতি। পুরোটা নর্মাল বস্তা, টিন ফিন দিয়ে বানিয়েছে। আমি বাংলায় মাঝি আমি এই বাংলার মায়া ভরা বারবার দেখি। বাংলাদেশের যে ডিভাইড হয়েছে সেটাই তুলে ধরেছে এখানে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন আছি কাশী বসলেন। সেই কাশী বসলেনের এখানে এন্ট্রি দিয়ে ঢুকলাম, সব বিপ্লবীদের জিনিসগুলো এখানে তুলে ধরেছে। খুবই সুন্দর একটা প্যান্ডেল। এই তো শাড়ি দিয়ে এখানে একটি নতুন বউ, অন্ধকারের মধ্যে ঢুকে তারপরে সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাবো এখনই, যে মা যে কত কিউট। খুবই সুন্দর বানিয়েছে, ভালো লাগে, কিউট ডলের মতো দারুণ লাগছে, সুন্দর হয়।